আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝে গেছেন। তো আজকে ভিডিওটি হচ্ছে মূলত আমি যে শেডটা তৈরি করছি, তো শেডটা কত ফুট এবং কত টাকা খরচ হয়েছে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে এরকম একটা শেড তৈরি করতে বা এর থেকে একটু ছোটো বড়ো তৈরি করতে আপনাদের কত টাকা খরচ লাগতে পারে সে সম্পর্কে একটা মিনিমাম একটা ধারণা পেয়ে যাবেন। এছাড়াও জানতে পারবেন আমার কত টাকা কী খরচ হয়েছে এবং কী কী জিনিসপত্র লাগছে এই ঘরটা তৈরি করতে। তো আমি ঘরটা তৈরি করছি আরও কিছুদিন আগে, যদিও আপনাদের সামনে এর ভিডিও দেওয়া হয় নাই বা ব্যস্ততার কারণে ঘরের ভিডিও করা হয় নাই। তো আমি মূলত এই ঘরটা একটা সেকেন্ড হ্যান্ড ঘর, মানে সেকেন্ড হ্যান্ড ঘর বলতে এই ঘরটার কাট করে সব ভালো আছে, মানে পাশে দেখতে পারতেছেন এই জালি টালি এগুলো কিন্তু সব ওই ঘরের ভিতরেই ছিল, আমার কোনো কিছুই কিনতে হয় না। এই যে টিনগুলো কিন্তু একেবারে মোটামুটি ফ্রেশই আছে, ফ্রেশ বলা যায় আর কি। তো এই ঘরটা ছিল এক খামারির, সে মূলত হাঁস পালন করতো। আমি একটু এই সাইডে ঢুকে তারপর কথাটা বলতেছি। তো সে মূলত হাঁস পালন করতো, 400 হাঁস ছিল তার। তো সে হাঁসে আসলে লস খাইছে, তো এই জন্য আসলে পরবর্তীতে আর সামনে আগায় নেয় বা পরবর্তীতে এক বেসে লস খেয়া পরবর্তীতে আর হাঁস টাস উঠায় নেয়। তো তারপরে ঘরটা বিক্রি করে দিয়েছে, আমি ঘরটা কিনে আনছি। তো আমি ঘরটা কত টাকা কিনলাম, কত টাকা মিস্ত্রি খরচ গেছে এবং আনতে কত টাকা খরচ হয়েছে, উঠাইতে কত টাকা খরচ হয়েছে, তো সম্পূর্ণ বিষয়টি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। তা আমার ঘরটা ক্রয় করা হয়েছে 28,000 টাকায়। হ্যাঁ, 28,000 টাকায় আমার ঘরটা ক্রয় করা হয়েছে। এবং ঘরটা ভাঙতে মানে ঘরটা তো এরকম মানে উঠানো ছিল, এরকম তো আর এই ঘর সহ আনা যাবে না। তো এই জন্য আসলে ঘর পাট পাট করে সব কিছু খুলে ফেলা হয়েছে, মানে টিন আলাদা করা হয়েছে, মাডাম চেরা, তারপরে জালি টালি পাটাতন, মানে সব কিছু মানে আলাদা করা হয়েছে। তো সেখানে আমার একদিন লাগছিল, 4 জন কাজ করছিল, 4 জন না জানি 5 জন, খেয়াল নেই। তো একটা দিন লাগছে আমার আনতে, মিস্ত্রি এবং মানে গাড়ি ভাড়া দিয়ে, মানে আমার বাড়ি থেকে কিছুটা দূরে, তো সেজন্য গাড়িতে করে আনতে হয়েছে আর কি। তো সে জায়গায় আমার খরচ হয়েছিল 5,000 টাকার মতন। তো ঘর কিনলাম হলো আপনার 28,000 টাকায় এবং ঘর ভাঙতে এবং আমার বাড়িতে আনতে খরচ হয়েছে 5,000 টাকা। তো এরপরে আমার আবার ঘর উঠাইতে মিস্ত্রি খরচ লাগছে হলো আপনার 10,000 টাকা। 10,000 টাকা শুধু মিস্ত্রি খরচ লাগছে। আর এখনও দেখতে পারতেছেন ঘরটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। আর শুধু মিস্ত্রি 2জন মিস্ত্রি 8 দিন কাজ করছে। 2জন মিস্ত্রি 8 দিন কাজ করছে, পাশাপাশি কিন্তু আমি কাজ করছি, আমার পরিবারে কিছু কাজ করা হয়েছে। মানে আমরা যেই পাটাতন এবং পাশে যে জালিগুলো দেখতে পারতেছেন, এই যে জালিগুলো এবং ওই সাইডের যে বেড়ার যে জালিগুলো এবং এই যে পাটাতনগুলো, এগুলোও কিন্তু সব মানে আমরা নিজেরা করছি। আর মিস্ত্রি শুধু কাজ করছে, এই কাজ খিলাইছে এবং উপরে যে টিন এইগুলো করছে। তাই এইতে আপনার 2জন মিস্ত্রি কাজ করছে, মানে একজন মিস্ত্রি একজন হেল্পার, 8 দিন সময় লাগছে। তো 8 দিনে তারা পুরোপুরি কমপ্লিট করে নেয়। আমার 10,000 টাকা শুধু খরচ হয়েছে, মানে খাবার খরচ আমার, মানে খাবার তাদের যে দুপুরে বলেন বা সকালে নাস্তা বলেন সেগুলো সব আমাদের, সেটা বাদে শুধু তাদের বিল আসছে 10,000 টাকা। তো 10,000 টাকা তো তাদের বিল গেল। তারপরে সে 1 বছর না 1.5 বছর ইউজ করছে। তো মোটামুটি কিছু কাঠের মোটামুটি কিছু মালামালের শর্ট লাগছিল, মানে যেমন এই যে দেখেন এগুলো নতুন কাটানো হয়েছে, মানে দৌড়, মাডাম আর কিছু চেয়ারা লাগছে। তো এগুলা 4,000 টাকার কাটানো হয়েছে। আর লোহা লাগছে আমার 4500 টাকার মতন, আরও পরবর্তীতে কিছু আনছিলাম। তো এই হলো আমার খরচ। তো মোট খরচ গিয়ে দাঁড়াবে আপনার 50-52 হাজার টাকার মতন। তো পুরনো একটা ঘরে কিন্তু আমার এটা খরচ হয়েছে। আর আপনার যদি এরকম একটা ঘর নতুন করতে চান, ফ্লোর বাদে, আমি ফ্লোরের হিসাব কিন্তু দেই নাই, আমি কিন্তু মাস্টার সিস্টেম করছি। ফ্লোর করলে কিন্তু আরও কিন্তু ব্যয় হইবে, কারণ এই জায়গায় প্রায় আপনার 1,500-2,000 মতন ইট লাগবে শুধু ফ্লোরেই। তারপরে পাশে গাঁথনি আছে। যাই হোক, আমি সঠিক ধারণা বলতে পারতেছি না সঠিকভাবে, এটা আমি পাটাতন করছি। তো আমার পুরন ঘরে খরচ হয়েছে আপনার 52,000 টাকা ধরতে পারেন, 52,000 টুকটাক আরও খরচ হয়েছে, 52,000 টাকার মতন খরচ হয়েছে। এবং এর পাশাপাশি যে ইলেকট্রিক জিনিসগুলো এগুলোর হিসাব কিন্তু ধরা হয় না। এই যে লাইট ফ্যান এগুলো আলাদা, শুধু আমার এই ঘরের টিন বেড়া এগুলো। আমার ঘরটার দৈর্ঘ্যটাই বলা হয় না, দৈর্ঘ্য হচ্ছে আপনার 35 ফুট এবং প্রস্থ হচ্ছে 15 ফুট। তো এই সম্পূর্ণ জায়গাটা যদি আমি মুরগি পালন করি, মিনিমাম 500 প্লাস মুরগি পালন করা যাবে।
কিন্তু আমার এই অর্ধেকটাতেই হয়ে যাবে, যেহেতু আমার মুরগি অল্প। এই যে দেখেন, এই যে যাই হোক, ভিতরে গিয়ে মুরগিগুলো দেখাবো পরবর্তীতে। তো এই জায়গায় আপনার যদি এরকম একটা ঘর মানে 30 ফুট লম্বা, সরি আমারটা 35 ফুট লম্বা এবং প্রস্থ হচ্ছে আপনার 15 ফুট, এরকম একটা ঘর নতুন উঠাইতে গেলে মিনিমাম 80-90 হাজার টাকার উপরে লাগতে পারে, মিনিমাম 1 লাখ টাকার মতন লাগবে। নতুন যদি আপনি পাটাতন দিয়ে করেন, ফ্লোর দিয়ে করলে আরও বেশি লাগতে পারে। যেহেতু পুরান ঘরে কাঠকুটা আমার কোনো কিছুই তেমন করতে হয় না, নতুন করে শুধু 4,000 টাকার কাঠ কাটাইছি। আর যদি সম্পূর্ণ কাঠ কাটাইতে হইতো, আমার কিছু গাছ দেখাইছিলাম যারা গাছ কাটে আর কি তাদেরকে, তো অল্প কিছু গাছ প্রায় 5টা না যেন 6টা গাছ, তারা 27,000 টাকা চাইছে শুধু কাটানে, মানে আমার গাছ দাঁড়ানো আছে মাটির উপরে, তারা শোয়াই দেবে, এইতে চাইছে 28,000 টাকা। 25,000 টাকায় ঠিক হয়েছিল, পরবর্তীতে আমরা আসলে এই ঘরের খোঁজটা পাই, এই জন্য আসলে ওইটা করি নাই। আর এই যে জালিগুলো, এইটার ফুট হচ্ছে আপনার 55 টাকার মতন মনে হয়। আর এইটার যে ফুট, এইটার ফুট হচ্ছে 95 না যেন 90, 95 সে কিনছিল, মানে এখন দাম হয়তো বা আরও বেশি। 2 বছর আগে ছিল এটা 95, এখন হয়তো বা আরও বেশি, সঠিক বলতে পারতেছি না। তো বুঝতেই পারতেছেন আমার মোটামুটি খরচ কম হয়েছে, কিন্তু নতুন করতে গেলে অনেক খরচ হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুরগি, এদের জন্য সব কিছু করা। তো আমি যদি এখনও, আমার কিন্তু মানে সম্পূর্ণ কাজ হয় না, এই যে এই সাইডটা কিন্তু বাকি আছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ যে হিসাবটা দিলাম, মানে এখন পর্যন্ত আমার খরচ হয়েছে 52,000 টাকার মতন। আমি ওই সাইডটা করতে গেলে এই জায়গায় পাটাতন লাগবে, তারপরে পাশে বেড়া লাগবে, তাতেও প্রায় আরও 20,000 টাকার মতন খরচ আছে এই জায়গায়, দেখায় এইটুকু। কিন্তু এই যে পাটাতনের যে গাছগুলো লাগবে, মানে গাছের যে দাম, বিক্রি করতে গেলে যে দাম আছে তার থেকে কাটাইতে দাম বেশি চাইতেছে, কি বলবো, কিছু করার নাই। তো মুরগিগুলা খাবার দাবার খাইয়া পুরো ওই একটা শীতপটাং হয়ে গেছে কিরে। আর এখনও মানে আমার এই উপরে কাজও বাকি আছে, এই যে উপরে এই জায়গায় সিলিংয়ে আমার ফয়েল পেপার বা বাঁশের চালি টেলি কোনো কিছু দেওয়া হয় না, যে কারণে গরমটা একটু বেশি লাগতেছে। তো এইটা দিয়ে দিলে আরও আমার তাপটা খুব কম লাগবে। আর আমি অবশ্যই, যারা মুরগির ঘরে উঠাইবেন, হাঁসের দিকটা আলাদা, কিন্তু মুরগির ঘরে উঠাইলে দোচালা উঠানোর চেষ্টা করবেন। দোচালা উঠাইলে এই মাঝখানে অনেকটা গ্যাপ থাকে, আপনি এই আড়ার উপরে যদি কিছু একটা দিয়ে দেন তাহলে তাপটা অনেকটা কম লাগে। একচালা উঠাইলে কিন্তু এইটা পারবেন না, মানে গ্যাপটা বেশি একটা থাকে না। তো গ্যাপ অল্প থাকলে তারপরে যদি আপনি কিছু একটা দেওয়ার চেষ্টা করেন, চালি বা ফয়েল পেপার টেপার, তো ওই সময় যে আপনার তাপটা যেরকম লাগতো তার থেকে কিন্তু এখন অনেকটা কম লাগবে, যেহেতু আমার এই দোসালা আছে, মানে টিন থেকে অনেকটা স্পেস আছে। তো যাই হোক, এখনও আমার ঘরে অনেক কাজ বাকি আছে। তো এইটুকু সম্পূর্ণ করতে আমার তাও এই সাইডের বেড়া কিন্তু আমি আমার বাড়িতে যে পুরন বেড়া ছিল, মানে পুরন টিন ছিল, সেইগুলো দিয়ে দেওয়া হয়েছে। মিনিমাম আমি দেখতেছি যে এরকম একটা ঘর তৈরি করতে আপনার যদি নতুন করেন 1 লাখ টাকার উপরে লাগবে, মিনিমাম 1 লাখ টাকার উপরে লাগবে। এটা আপনি পাড়াতন দিয়ে করলে, ফ্লোর যদি দেন তাইলে তো আরও বেশি ধরতে পারেন। এই আসলে বোঝা যায় যে একটা ঘর, এইটুকু একটা ঘর উঠাতে আসলে কয় টাকা খরচ হয়, কিন্তু একটা কাজ করলে বোঝা যায় যে কয় টাকা আসলে খরচ হয়। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।